আসসালামু আলাইকুম। টানা ১ সপ্তাহ থাকার পর এখন আমরা যশোর থেকে ঢাকা ব্যাক করছি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের বাসার সামনে। কারণ এদিক দিয়ে হচ্ছে আমাদের গাড়ি যাবে। এজন্য এখানে ওয়েট করা। আর এই সামনে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা একেকটার বয়স হচ্ছে ৩০০ বছর। এগুলো নিয়ে গল্প করছিল। তো আমি সেগুলো শুনছিলাম এবং হচ্ছে আমাদের এর মধ্যে গাড়ি চলে আসছে। আমরা গাড়িতে উঠে গেছি। আমরা যাওয়ার সময় হচ্ছে ড্রেস ট্রাভেলে গিয়েছি এবং আসার সময় ড্রেস ট্রাভেলে এসেছি। তো ড্রেস ট্রাভেলের সার্ভিসটা বেশ ভালো। তো আমরা এখনও আছি যশোরের মধ্যে। আর যশোরের এই দৃশ্যগুলো আমার খুব ভালো লাগে। সামনে আরও অনেক সুন্দর, সুন্দর দৃশ্য দেখতে পাবেন। মানে অনেকই সুন্দর। এদিকে হচ্ছে খুলনা থেকে যাচ্ছিল সেনাবাহিনীর অনেকগুলো গাড়ি এবং আমরা সেগুলো দেখছিলাম। এখানে খুব স্লো করছিল গাড়িগুলো, যেহেতু তাদের অনেক গাড়ি আছে পেছনে। তারা কোনো একটা মিশনে গিয়েছিল হয়তো। তো আমরা সবসময় জানালার সাইডে এবং হচ্ছে সামনের দিকে সিটগুলো নেই। এতে ফ্যামিলির সবাই বলে যে মিডলে নিতে, কারণ বুঝতেই পারছেন যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকলে সামনে পিছনে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই চিন্তা আসলে তাদের, কিন্তু আবিদের সবসময় সামনে বসার ইচ্ছা থাকে। ড্রাইভারের পেছনে সিটগুলোই আমরা নিই। তো যাওয়ার সময় আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম এবং আসার সময় অনলাইনে টিকিট কেটেছিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি লং জার্নি দিব বাসে, তো ভালোই লেগেছে। এরপরে আসলে ইনশাল্লাহ ট্রেন এবং হচ্ছে মোটরসাইকেলে আসবো। আমরা সবসময় মোটরসাইকেলে যাওয়া আসা করি, তো ট্রেনে আর ওঠা হয়নি। ট্রেনে উঠতে চেয়েছিলাম, কিন্তু বুধবার ছিল, বুধবারে ট্রেন ছাড়ে না আর কি ঢাকার উদ্দেশ্যে। তো আমাদের আসলে লেট হয়ে যাচ্ছিল ঢাকা যেতে। তো আর দেরি না করে গাড়ির টিকিট কেটে নিয়েছি। এদিকে হচ্ছে গাড়ি একটু থেমেছিল কোনো একটা কারণে। আবিদ নিচে যেয়ে ওর পছন্দের খাবার নিয়ে আসলো, চিপস আর কি যেন নিয়ে আসছে। তো এখন এটা হচ্ছে কালনা নদীর উপরে, মানে কালনা নদী বা রূপসা নদী কি এরকম একটা হবে, যারা নড়াইলের দিকে আছেন বুঝতে পারবেন। তো রাত হয়ে গেছে, পদ্মা সেতু পার হয়ে আমরা হচ্ছে এখন চলে আসলাম। এদিকে হচ্ছে যাওয়ার সময় এই রেস্টুরেন্টে আমরা দেখলাম উদ্ভাবন করতেছে। সেদিন কিছুই ছিল না, আজকে তো অনেক ভরপুর খাবার। আপিত এখানে কফি খেলো, তারপর হচ্ছে এখানে কী ছিল, অনেক ধরনের মিষ্টি ছিল। সবগুলো মিষ্টির নাম আমি বলতে পারবো না, তবে এদিকে দামগুলোও বেশি ছিল, কারণ এদিকে ওরা হাইওয়ের পাশে রেস্টুরেন্টগুলোর দাম সবসময় বেশি থাকে। আমরা ডেস ট্রাভেলে আসছি, আমাদের গাড়ি সবাই নেমে গেছে যাত্রীরা। তারপর একটা বাইরে হাঁটাহাঁটি করছিলাম, চারদিকে লাল নীল বাতি জ্বলছিল। তো খাওয়া দাওয়া রেস্ট শেষে আমরা আবার রওনা দিলাম। 20 মিনিটের জন্য রেস্ট ছিল। ওদিকে ঢাকায় ফিরতেই বৃষ্টি এবং হচ্ছে ঢাকার মধ্যে যখন চলে আসলাম জ্যাম। আর এদিকে হচ্ছে অ্যাম্বুলেন্স দেখতেই পাচ্ছেন যে তাদের জন্য আলাদা কোনো লেন নাই। আর এই বিষয়টা খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য। আমার আসলে এই বিষয়টা খুবই খারাপ লাগে। আমি অনেক সময় নেমে যাই। তো আমি গতকাল রাতে মানে এতটাই অসুস্থ ছিলাম, তাছাড়া হচ্ছে আবিদ বলছিল থাক যেতে হবে না, ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে ছেড়ে দেওয়া হচ্ছে বলতে অনেক প্রায় রুগী মরে যাচ্ছে এরকম। ওটার ভিতরে অক্সিজেন মাস্ক দেওয়া ছিল দেখলাম। তো খুবই আসলে কষ্ট লাগে। বাংলাদেশের এই সিস্টেমটা আমার একেবারেই ভালো লাগে না। বাংলাদেশের অনেক সিস্টেমই আমার ভালো লাগে না, এটা অনেকেরই ভালো লাগে না, কিছু করার নেই। তো আমাদের এখানে আরেকটা সমস্যা হয়েছে, সেনাবাহিনীর গাড়িতে ট্রাক হচ্ছে লাগিয়ে দিয়েছে, একেবারে ভাঙচুর অবস্থা। খুবই বিপজ্জনক একটা সমস্যা ছিল। তো আমরা এই যে রাত 12টার দিকে রিক্সা করে আসলাম আমাদের বাসার সামনে। এদিকে আসতে না আসতেই যে দেখেন আবিদের প্রিয় কুকুরগুলো চলে আসছে। আর আমরা হচ্ছে, আমাদের কাছে চাবি ছিল, দারোয়ান শুয়েছিল, তো চাবি ছিল, আমরা খুলে ঢুকে গেছি। তো আরেকটা বিপদ, মানে এবারে আমাদের কেমন যদি একটু ট্যুরটা হলো, যাক সব মিলে লাস্টে বলবো আলহামদুলিল্লাহ। তা এদিকে আমরা বাসায় রুমে যাওয়ার আগে আবিদ বলে যারা একটু চেক করে যাই যে আমাদের মোটরসাইকেলেরও দেখি লাল্লুকে, এটা হচ্ছে আমাদের লাল্লু, এবং হচ্ছে বিদ্যুৎ আছে কিনা, কারণ বিল শেষ হয়ে গেল কিনা। তো দেখো সত্যি কার্ড শেষ হয়ে গেছে। পরে আবিদ কার্ড করলো, এসে দেও বাসায় বিরাট খারাপ অবস্থা। সেগুলো আপনাদের সাথে পরে আসলে শেয়ার করবো। তো না, বাসায় আমরা নুডলস খেয়ে নিয়েছি রাতে। আর এদিকে আমার বাগানে আসলাম, এসে তো দেখলাম অনেক কিছুই ভালো আছে, অনেক কিছু সমস্যা হয়েছে। এই শশা গাছটা ভেবেছিলাম শশা গাছ, একটা হচ্ছে কুমড়ো গাছ, ফুল আসছে অনেক সুন্দর সুন্দর, এগুলোর ভিডিও দিব নেক্সট। আর অনেক গাছ পানির অভাবে সমস্যা হয়েছে, তো এগুলো হচ্ছে একটু পানি টানি দিব আর কি এখন। আর আমাদের লাউ গাছগুলো মাসাল্লাহ অনেক বড় হয়েছে। এদিকে আমাদের শাক গাছটা দেখেন কত সুন্দর হয়েছিল, পানি দিয়ে দিচ্ছি গাছে, তাও সকালবেলা উঠে আরও যত্ন নেওয়া হবে। আর আমাদের বাসার ফ্রিজেও বিশাল সমস্যা হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এক এক করে, আমাদের সাথেই থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। তো এখানে আরেকটা কথা বলি যে আমার এই যে লাউ গাছগুলো, এগুলো হচ্ছে এক একটা আলাদা করে আমরা লাগিয়ে দেব। এদিকে হচ্ছে দেখেন এখানে এটা হচ্ছে উচ্ছে গাছ, কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো তারপর হচ্ছে এদিকে আমার আরও কিছু গাছ আছে। এই গাছের ভিডিও আমরা অনেক দিয়েছি, আপনাদেরকে আরও দিব ইনশাল্লাহ। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে রাত 2টা বাজে, আল্লাহ হাফিজ।